নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? বাচ্চাদেরকে লেখানোর জন্য আমাদের মায়েদের এটা খুব চাপ হয়ে যায়। প্রথম লেখাটা তো বাচ্চাকে তো মারাই, যেহেতু মায়েদের কাছেই লেখাটা শেখে, সেহেতু অন্য কেউ বুঝতে পারবে না এই লেখানোটা কতটা ক্রিটিক্যাল হয়ে যায়। প্রথম প্রচুর কষ্ট হয় বাচ্চাকে। স্লেট পেন্সিলে যেমন করে হোক বুলিয়ে বুলিয়ে হাতে ধরিয়ে লেখানো হয়, তারপর যখন এই যে খাতার মধ্যে প্র্যাকটিস করানো হয়, এত প্রবলেম হয়। আমার ছেলের ক্ষেত্রেও এটা হয়েছিল। যদিও আমি স্কুলে যখন পড়াই তখন এভাবেই প্র্যাকটিস করাতাম, আমার প্রবলেম খুব একটা হয়নি। তাই আমি ভাবলাম এরকম নতুন মায়েদের জন্য এ ধরনের একটা ভিডিও বানানো যায়, যেখানে এভাবে লেখানোটা প্র্যাকটিস করানো যায়। স্লেট পেন্সিলে তারা অন্যরকম লেখে এবং খাতার মধ্যে যখন লেখে সেটা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, তারা লিখতে চায় না। কারণ স্লেট পেন্সিলের জায়গাটা অনেকটা বড় থাকে, খাতার মধ্যে তো এতটা জায়গা থাকে না। কিন্তু ফার্স্ট টাইম আমরা কি করব, সাদা খাতা হোক বা রুলটানা খাতা, আমার মনে হয় বাংলায় রুলটানাটা দেওয়া দরকার ওদেরকে প্রথম থেকেই। কারণ তাহলে ওরা বুঝতে পারবে যে পরবর্তীকালে আমাদেরকে এই রুলটানা বা এরকম লাইন টানা খাতাতে লিখতে হবে। তাই এটা যেভাবে আমি আগের ভিডিওতে দেখিয়েছি ওইটাও ঠিক একইভাবে স্পট দেব, বিন্দু 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 করব এবং সেটাকে বড় করে দেব। নেক্সট টাইম যখন শিখে যাবে খাতার মধ্যে, তখন আমরা কি করব, এটাকে একটু ছোট করে দেব, একটু ছোট করে দেব। এভাবে বিন্দুগুলো একটু ছোট হয়ে যাবে এবং তাদেরকে বলতে হবে এভাবে ম্যাচ করো, ম্যাচ করতে থাকো, এইভাবে ম্যাচ করবে। এটা আমি লেখানোর স্বার্থে এরকমভাবে করছি আর কি। যাই হোক, ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল হয়ে থাকে লেখাটা। তারপর কি হবে, আমরা এই লাইনটাকে বুঝিয়ে দেব যে এরপর লাইনের মধ্যে লিখতে হবে ওই, ওইয়ে ঐরাবত, ঐরাবত মানে হাতি। যদি কিছু খারাপ লেগে থাকে লেখার ক্ষেত্রে, আমার হাতের লেখার ক্ষেত্রে, কিন্তু আমি বোঝানোর জন্য এটা জাস্ট লিখেছি। এর নেক্সট টাইমে তারপর কি করব, আমরা বিন্দু বা এই ধরনের যে দিয়েছি গোল করে বিন্দু দিচ্ছি, ম্যাচ করাতে বলছি, সেটাকে আমরা বন্ধ করে দিয়ে বলবো ডাইরেক্ট এবার তুমি লাইনের মধ্যে লেখার চেষ্টা করো। এইভাবে প্রথমে এভাবে বুঝিয়ে দিতে হবে, সাথে সমুদ্রের মতো করো, এভাবে এভাবে এভাবে। স্লেটের ক্ষেত্রে ওটা লিখবে, তারপর এটাকে বড়োভাবে আমরা খাতায় লিখব। নেক্সট কি করব, এইভাবে একটু ছোট করব, তারপর আরও ছোট করব, তারপর ইজিলি দেখবেন ওরা এইভাবে লিখতে শিখে গেছে। লেখাটাও খুব সুন্দর হবে, হাতের লেখাটাও সুন্দর হবে। তাই খাতা দিয়ে লেখানোটাই আমার মনে হয় বেস্ট।